আমার পেছনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বর্তমানে মনোহরদী উপজেলার সবথেকে ভাইরাল স্পটের মধ্যে একটি। আজকে আমি চলে এসেছি মনোহরদী উপজেলার নলুয়া গ্রামের সেই বাড়িটি দেখতে। তো বাড়িটি দেখতে অসম্ভব সুন্দর। চতুর্দিকে ধান ক্ষেতের মাঝখানে একটি বাড়ি দাঁড়িয়ে আছে বট গাছের ছায়ার নিচে। কল্পনা করুন তো, আপনি এমন একটি বাড়িতে আছেন যেখানে নেই কোনো যান্ত্রিকতা, নেই কোনো আধুনিকতা, আছে শুধু নির্মল বাতাস, যে বাতাস ক্লান্ত মনকে করে প্রশান্ত। দুপুরের রোদে ছায়া দেয় প্রাচীন বটগাছ, আর সেই ছায়ার নিচেই যেন আপনার খুঁজে পাওয়া শান্তির নীড়। যেদিকে চোখ যায় বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, এ যেন চোখের প্রশান্তি। এখানে আপনার প্রতিবেশী কেবল রাতের নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক আর গোয়াল ঘরে বাঁধা গরুগুলো, যারা আপনাকে সঙ্গ দেয় নিঃশব্দে, অনুচ্চারিত ভালোবাসায়। যান্ত্রিক শহরে কংক্রিটের রুমে আমরা বসে যখন এই ধরনের কোনো ভিডিও দেখি, তখন আমাদের অবচেতন মন ছুটে যেতে চায় গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। আজকে থেকে বেশ কয়েক বছর আগেও আমাদের আশেপাশে গ্রামে খুঁজলে এরকম দৃশ্য পাওয়া যেত, কিন্তু আমরা যত আধুনিক হচ্ছি, যত সভ্য হচ্ছি, তত আমরা হারিয়ে ফেলছি গ্রামের সেই সরলতা, গ্রামের সেই সৌন্দর্য। চারদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝে একটি বট গাছ, আর সেই বট গাছের ছায়ায় জিরাচ্ছে গ্রামের কৃষকরা। এই দৃশ্যটা আসলে খুব সুন্দর। আমি এখানে আসার পরে এই প্রকৃতি, এই সুন্দর বাতাস আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এটা শহরের মানুষরা কখনোই উপলব্ধি করতে পারবে না। আপনার এই বাড়ির আঙিনায় ক্লান্ত কৃষক প্রখর রোদে কিংবা হঠাৎ বৃষ্টিতে খুঁজে নেয় খানিক স্বস্তি, খানিক আশ্রয়, যেখানে বসলে মনে হয় সময়টা যেন থেমে গেছে। সামনে গতেই দেখি একটা গরু খড়ের গাদায় দাঁড়িয়ে ধীরে ধীরে খড় খাচ্ছে, আর দুটো গরু বটগাছের ছায়ায় শুয়ে আছে নিশ্চিন্তে। তাদের দেখে মনে হলো ওরাই যেন পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী, মাটি আর প্রকৃতির সবচেয়ে কাছের। দূরে কিছু মানুষ মাঠ থেকে ঘাস কেটে বস্তা করে ধীরে ধীরে বাড়ি ফিরছে, কারো মুখে ক্লান্তি, আবার কারো মুখে তৃপ্তি, যেন সারাদিন পরিশ্রমের পর প্রকৃতি তাদের পুরস্কার দিচ্ছে। ছবির মতো সুন্দর প্রকৃতির মায়ায় ঘেরা এই বাড়িটাই যেন গ্রাম বাংলার এক অনন্য নিদর্শন, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে শান্তি, সৌন্দর্য আর আপনত্বের ছোঁয়া। এটাই নরসিংদী মনোহরদী উপজেলার নলুয়া গ্রাম। আমরা নিজেদেরকে যতই আধুনিক আর সভ্য বলি না কেন, আসল সভ্যতা আর আসল সৌন্দর্য আর সংস্কৃতি পাবেন আপনারা গ্রাম বাংলার এই প্রকৃতির মাঝে, যেটা আজ বিলীন হতে চলেছে। শহরে কংক্রিটময় জীবন থেকে একটু পরিত্রাণ নিয়ে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এরকম প্রাকৃতিক কোনো জায়গা থেকে। আপনারা নিজেদের নতুন করে উপলব্ধি করতে পারবেন, নিজেকে নতুন করে জানতে পারবেন।